উত্তরপ্রদেশে মহিলা বিচারকের উপর যৌন হেনস্থার বিরুদ্ধে এবার রাস্তায় নামল সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা শ্রমজীবী নারী সমন্বয় কমিটি। মহিলা জেলা বিচারপতির উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে আগরতলায় প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করে সংগঠনের কর্মীরা। রাজধানী সিটি সেন্টারের সামনে আয়োজিত প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য নেতৃত্ব পাঞ্চালী ভট্টাচার্য। উত্তরপ্রদেশে এক মহিলা বিচারকের উপর বিচারপতির আক্রমণের ঘটনার প্রতিবাদে অবশেষে দেশজুড়ে আন্দোলনে নামল শ্রমজীবী নারী সমন্বয় কমিটি। আজ থেকে প্রায় এক বছর আগে উত্তরপ্রদেশে বিচারালয়ে সিনিয়র বিচারকের হাতে মহিলা জেলা বিচারপতি আক্রান্ত হয়েছিলেন। বিষয়টি দেরিতে হলেও জনসম্মুখে উঠে আসতে বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ ঘটনার তথ্য সংগ্রহ করে সত্যতা খুঁজে পেল। তাই অভিযুক্ত জেলা বিচারপতির শাস্তির দাবিতে গোটা দেশজুড়ে রাস্তায় নামে সিআইটিইউ ও তার বিভিন্ন গণসংগঠন। রাজ্যে ঘটনার প্রতিবাদে রাস্তায় নামল ত্রিপুরা শ্রমজীবী নারী সমন্বয় কমিটি। শনিবার আগরতলা সিটি সেন্টারের সামনে উত্তরপ্রদেশে মহিলা বিচারকের উপর যৌন হেনস্থার প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করে সংগঠন, যার নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য নেতৃত্ব পাঞ্চালী ভট্টাচার্য। এদিনের এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে শ্রীমতী ভট্টাচার্য জানান, একজন মহিলা যদি আদালতের মতো জায়গায় কর্মক্ষেত্রে নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ শ্রমজীবী নারীদের নিরাপত্তা কোথায়? গোটা দেশে মহিলাদের উপর আক্রমণের ঘটনা এখন অস্বাভাবিক হারে বেড়ে গেছে। যে বিচারপতি কত মহিলাকে ন্যায় বিচার পাইয়ে দিয়েছেন, আজ তিনি আক্রান্ত। বিচারপতি উচ্চ আদালতে অভিযোগ জানালেও কোনো বিচার না পেয়ে বাধ্য হয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে অপমানে আত্মহত্যা করতে চেয়ে চিঠি দিয়েছেন বলে জানান শ্রীমতী ভট্টাচার্য। একই সাথে তিনি বলেন, স্বাধীন গণতান্ত্রিক দেশে এরকম ঘটনা লজ্জার। তাই অবিলম্বে ঘটনার সঠিক তদন্তক্রমে অভিযুক্ত সিনিয়র বিচারপতির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানায় ত্রিপুরা শ্রমজীবী নারী সমন্বয় কমিটি। ইন্টারনাল যে কমপ্লেন কমিটি আছে ওখানে জানিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত সেই কমপ্লেন কমিটি কোনো রিপোর্ট সাবমিট করেনি এবং তাকেও জানায়নি। এই যদি একজন মহিলা বিচারকের অবস্থা হয়, আমাদের অবস্থা কী হতে পারে? অবশেষে উনি বাধ্য হয়ে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের নজরে বিষয়টা এনেছেন। আপনারা সকলে জানেন, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি, মুখ্য বিচারপতি হচ্ছে ওয়াইডি চন্দ্রচূড়। ওনাকে সেই মহিলা বিচারক একটা খোলা চিঠি দিয়েছে। সেই খোলা চিঠিতে উনি বিস্তারিত লিখে উনি আবেদন করেছে, আমি চূড়ান্তভাবে লজ্জিত, আমি চূড়ান্তভাবে অপমানিত, আমার এই অপমান আমি কোথায় লুকোবো আমি জানি না, আমি আর সহ্য করতে পারছি না। মাননীয় মুখ্য বিচারপতি, আপনার কাছ থেকে আমি অনুমতি চাইছি, আমি আত্মহত্যা করতে চাইছি। ইচ্ছা মৃত্যুর জন্য উনি শীর্ষ আদালতের মাননীয় বিচারপতির কাছে অনুমতি চেয়েছেন। আপনারা ভাবতে পারেন, একটা স্বাধীন দেশ, একটা সংবিধান আছে, গণতান্ত্রিক রাষ্ট্র বলে আমরা অহংকার করি, অথচ একজন মহিলা বিচারক বাধ্য হয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। এই যখন ঘটনা, তখন ঝাঁপিয়ে পড়েছে সিআইটিইউ, সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটি, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এবং অসংখ্য। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।